একটা আগেই আপনার করা হয়েছিল যে এই সমস্ত জায়গায় সভা সমাবেশ করা যাবে না। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাকরাইল, যমুনা, এখানে কোনো সভা সমাবেশ করা যাবে না। এমনকি যেদিন তারা আন্দোলনের বসছে সেই 10ই মে আবারও তারা প্রজ্ঞাপন জারি করেছে যে এইখানে 10ই মে না, মানে ওই অর্থাৎ সেই মে যেদিন আন্দোলন করবে সেই সময় সেখানেও আবার প্রজ্ঞাপন জারি করেছে। অর্থাৎ এখানে 3বার নাকি প্রজ্ঞাপন জারি করেছে। 10ই এপ্রিল করেছে একটা, ফেব্রুয়ারিতে করেছে একটা, এবং এই আন্দোলন শুরুর পর করেছে একটা। সেইখানে আপনার কিভাবে সেখানে আবার যায়, আবার সেখানে অনেকে, ওই আমার কথা না কিন্তু এটা আপনাদের টেলিভিশনে বিতর্ক হচ্ছে, সেইখানে সঞ্চালক বলতেছে আবার ওনরা বলতেছে যে সেখানে আবার ঠান্ডা পানিও দেয়, অথচ যারা দাবি দেয় নিয়ে তাদের অধিকার নিয়ে এই শাহবাগে তাদের পিটায়, অথচ তাদের কোনো এরকম ঠান্ডা পানি দেওয়ার কোনো সিস্টেম নাই। তাই এই কথা বিএনপি আসলে শুনতে চায় না। বিএনপি আপনার জানেন যে 10ই ফেব্রুয়ারি বিএনপি একেবারে প্রতিনিধি দল এই আওয়ামী লীগের বিচারের জন্য তারা স্পষ্ট বলেছে যে তারা গণহত্যাকারী, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিচার হতে হবে। আর এই মানবাধিকার এবং গণহত্যাকারীদের বিচারই যদি কোনো দলের হয়, সারা বিশ্বে দল নিষিদ্ধ হয়। তাহলে আমরা তো সেই গণতান্ত্রিকভাবে, আইন অনুগভাবে আমরা চেয়েছি। এবং আজকে যারা বলে যে বিএনপি নিষিদ্ধ চায়নি, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আপনারা কি দেখেননি যে জামাতকে যখন নিষিদ্ধ করেছিল সরকার এবং আদালত করেছিল, শিবিরকে যখন নিষিদ্ধ করেছে সরকার আদালত করেছিল, তাদের মার্কা যখন নিষিদ্ধ করেছে সরকার আদালত করেছিল, এমনকি এই ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছে সরকার এবং তার আদালত। তাই আমাদের বিএনপির মহাসচিব শুরু থেকে একটা কথাই বলতেছে যে আওয়ামী লীগের বিচার হতে হবে, গণহত্যাকারী হিসেবে বিচার হতে হবে, তার কর্মীদের বিচার হতে হবে। এবং আপনারা বলেন যে যদি কম্বলের লোম বাঁচে তাহলে কম্বল থাকে না, আওয়ামী লীগের যদি যথাযথ বিচার করা হয় তাহলে আওয়ামী লীগ বলতে কেউ থাকে না। কিন্তু সেখানেও আমরা দেখেছি যে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়, যারাই আওয়ামী লীগকে নিষিদ্ধ নাটক করে বা নিষিদ্ধ করতে চায়, তারা দেখেছি যে সকল কাউন্সিলরদেরকে এই প্রেস ক্লাবে বসে বলছিল তাদের স্ব পদে দাঁড় করাতে হবে। কেন? তাদের কাছে অগাধ টাকা ছিল, তাদের মাসেলম্যান ছিল, তাদের ম্যান পাওয়ার ছিল, তাদের অবৈধ শক্তি ছিল। কারণ নতুবা কেন চাবে? একটা কাউন্সিলর তো নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়, তারা তো দুর্নীতিবাজ, তারা তো দখলবাজ, তারা চাঁদাবাজ, অথচ তাদের প্রতিষ্ঠা করতে ছিল হচ্ছে এই এনসিসিপি। প্রথম যখন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, পরে আবার স্থানীয় সরকার নির্বাচনও দিতে চেয়েছিল, সেখানেও তারা। এবং সবচেয়ে বড় কথা, এই সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতা যে দলটা বড় বড় কথা বলে, তারা কেন এই প্রথম যে শুনেছিলাম 626 জন লোক আর্মিদের হেফাজতে আছে, মাত্র 20 জন কেন গ্রেপ্তার হবে? আর সবাই গ্রেপ্তার হলো না কেন? কেন আওয়ামী লীগের মিছিল নামলে সেখানে ছাত্রদল যুব দল দিয়ে প্রতিহত করে তাদেরকে ধরে পুলিশকে দেয়, তারা দেয় না কেন? এটা হচ্ছে যে মুখে বলে এক কথা, অন্তরে আসলে সঠিক কথা না। এবং এটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য কথা। এবং আপনারা জানেন যে এই আমরা গণতান্ত্রিক দল, বাংলাদেশে সবচেয়ে গণতান্ত্রিক ব্যক্তি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাকশালকে লাথি মেরে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে টেনে টেনে বিশ্বে আন্তর্জাতিক মাদার অব ডেমোক্রেসি উপাধি পেয়েছিলেন, গণতন্ত্রের মা। এবং তারই সুযোগ্য সন্তান আমাদের তারেক রহমান এখন না, সেই 16 বছর আগে থাকতে বলছে যে বিএনপিকে ভোট দিতে হবে না, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন, যে মার্কায় খুশি সেই মার্কায় দিবেন। তাই আমরা গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগের বিচার হোক, এটা আমরা গণতান্ত্রিক ভাবে চেয়েছি, এটা আমাদের অধিকার না।